নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। আজকে আমরা করব ডাব্লিউবিসিএস ফিল্মস এর অ্যানসিয়েন্ট হিস্ট্রির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। এতদিন ধরে আমরা করে আসলাম ডাব্লিউবিপিএসসি এর ক্লার্কশিপ এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। আমি সেখানে অ্যানালাইসিস করে দেখলাম যেই কোশ্চেনগুলো ওয়েস্ট বেঙ্গলের ক্লার্কশিপে এসেছে সেই কোশ্চেনগুলো ম্যাক্সিমামটা ডাব্লিউবিসিএস এর প্রিলিমস এবং মেন্স থেকে তোলা হয়েছে। তার জন্য আমি তোমাদের কাছে গত 15 বছরের টোটাল যে প্রিলিমিনারি অ্যানসিয়েন্ট হিস্ট্রি ছিল, প্রাচীন ভারতের ইতিহাসটা ছিল, সেটাকে পুরোটাই নিয়ে এসেছি। তোমরা প্রথমে কোশ্চেনগুলো দেখে অ্যান্সার করার চেষ্টা করবে। যদি না পারো ভিডিওটা তোমরা দুবার দেখলে তোমরা অবশ্যই কোশ্চেনগুলো সব পারবে। তাহলে চলো বেশি সময় নষ্ট না করে আমাদের প্রথম কোশ্চেনে যাওয়া যাক। প্রথম কোশ্চেন হচ্ছে, হু বিল্ড দ্য আদিনা মস্ক অফ পান্ডুয়া। পান্ডুয়ার যে আদিনা মস্ক আছে, এই আদিনা মস্কটা কে তৈরি করেছিল? এই পান্ডুয়ার আদিনা মস্কটা তৈরি করেছিল সিকান্দার সাহা, অপশন সি। নেক্সট, হু ওয়াজ দ্য 10th অ্যান্ড লাস্ট শিখ গুরু? লাস্ট শিখ গুরু কে ছিল? দশম এবং শেষ শিখ গুরু? দশম এবং শেষ শিখ গুরু ছিল গুরু গোবিন্দ সিং, অপশন সি। নেক্সট, নেম দ্য সুলতান হু ফার্স্ট অর্গানাইজ এক্সপেডিশন টু কনকোয়ার ডিকান। দক্ষিণাত্যের জয়ের জন্য প্রথম অভিযানের আয়োজনকারী সুলতানের নাম কি? প্রথম অভিযানকারী আয়োজনের নাম হচ্ছে আলাউদ্দিন খিলজি, অপশন এ। নেক্সট 4 নম্বর হচ্ছে, বিটুইন হুম ওয়াজ দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ ফাইট ইন 1526। প্রথমটা মনে রাখবে যে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526 এ, এটা মনে রাখা দরকার আছে। আর এটা কার মধ্যে হয়েছিল? এই পানিপথের প্রথম যুদ্ধটা হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোধি, অপশন এ। নেক্সট, হু ইন্ট্রোডিউস দিন ই ইলাহি? এই দিন ই ইলাহির প্রবর্তিতা কে? দিন ই ইলাহির প্রবর্তিতা হচ্ছে আকবর, অপশন বি। নেক্সট, হুইচ মুঘল এম্পায়ার ওয়াজ নোন অ্যাজ আলমগীর? কোন মুঘল সম্রাট প্রথম আলমগীর নামে পরিচিত ছিল? প্রথম আলমগীর নামে পরিচিত ছিল ঔরঙ্গজেব, অপশন সি। নেক্সট, হু ইজ নোন অ্যাজ প্যারট অফ ইন্ডিয়া? ভারতের তোতা পাখি নামে কে পরিচিত ছিল? ভারতের তোতা পাখি নামে পরিচিত ছিল আমির খসরু, অপশন ডি। নেক্সট, হু ওয়াজ দ্য লাস্ট সুলতান অফ দিল্লি? দিল্লির শেষ সুলতান কে ছিল? দিল্লির শেষ সুলতান ছিল ইব্রাহিম লোধি, অপশন সি। ইব্রাহিম লোধির সঙ্গে আকবরের যুদ্ধ হয়, ইব্রাহিম লোধির সঙ্গে বাবরের যুদ্ধ হয়, তখনই সে বাবর তার সাম্রাজ্য প্রথমভাবে শুরু করেছিল এই ইব্রাহিম লোধিকে এখানে শেষ করে। লোধি ডাইনেস্টি শেষ হয়েছে এবং তারপর মুঘল সাম্রাজ্য শুরু হয়েছে। নেক্সট, নেম দ্য সুলতান অফ ইন্ডিয়া হু ফার্স্ট ইন্ট্রোডিউস দ্য নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার পলিসি। প্রথম উত্তর পশ্চিম সীমান্ত নীতি কে চালু করেছিল? উত্তর পশ্চিম সীমান্ত নীতি চালু করেছিল বলবন, অপশন বি। নেক্সট, হু রোট দ্য অমুক্তমালায়? অমুক্তমালায় গ্রন্থের রচয়িতা কে? অমুক্তমালায় গ্রন্থের রচয়িতা হচ্ছে কৃষ্ণদেবরায়া, অপশন সি। নেক্সট, হু বিল্ড বুলন্দ দরওয়াজা? বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছিল? বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিল আকবর, অপশন বি। নেক্সট, হু অ্যামং দ্য মুঘল প্রিন্সেস অ্যাসিসিনেট আবুল ফজল? মুঘল রাজকুমারদের মধ্যে কে আবুল ফজলকে হত্যা করেছিল? আবুল ফজলকে কে হত্যা করেছিল? সেলিম, অপশন বি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ডু নট ম্যাচ? এই চারটার মধ্যে তোমাকে বলতে হবে কোনটা ম্যাচ করছে না। তোমার দেওয়া আছে জায়গার নাম এবং দেওয়া আছে কোনো একটা প্রতিষ্ঠান, মসজিদ বা কোনো কিছু দেওয়া আছে। এই চারটার মধ্যে কোনটা তোমার ম্যাচ করছে না? এখানে দেখো আজমেরের সঙ্গে কুবাতুল ইসলামের ম্যাচ করছে না, অপশন সিটা হচ্ছে অ্যান্সার। নেক্সট, হু রোট হুমায়ুন নামা? হুমায়ুন নামা কে রচনা করেছিল? হুমায়ুন নামা রচনা করেছিল অপশন এ গুলবদন বেগম, অপশন এ। হু ইউজ তুলঘুমাহ অ্যাজ এ মিলিটারি ট্যাকটিক ফর ফার্স্ট টাইম ইউজ ইন ইন্ডিয়া? ভারতের প্রথম সামরিক কৌশল হিসেবে এই যে তুলঘুমাহ কে ব্যবহার করেছিল? এই তুলঘুমাহ ব্যবহার করেছিল বাবর, অপশন সি। নেক্সট, চান্দা বিবি রুল ওভার হুইচ অফ দ্য ফলোইং ডিকান সুলতান? চান্দা বিবি কোন দক্ষিণাত্যের সুলতানের উপর রাজত্ব করেছিল?
এটা হচ্ছে অপশন সি, আহমেদনগরের উপর। নেক্সট, হু এবং দ্য ফলোইং সুলতান অর্গানাইজ ইকতা, আর্মি এবং কারেন্সি অ্যান্ড দ্য আদার মোস্ট ইম্পর্টেন্ট অর্গান অফ দিল্লি সুলতান। কোন সুলতান এই ইকতা প্রথা, এই যে সেনাবাহিনীর তৈরি এবং মুদ্রা দিল্লি সুলতানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল, এটা কে তৈরি করেছিল? এটা তৈরি কে করেছিল? এটা তৈরি করেছিল ইলতুৎমিশ, অপশন এ। নেক্সট, হু এবং দ্য ফলোইং মুঘল এম্পায়ার মেড অ্যারেঞ্জমেন্ট ফর ট্রানজিশন উপনিষদ ইন্টু ফার্সি। ফার্সি ভাষায় অনুবাদ কে করেছিল? এটা করেছিল দারা শিকো, অপশন ডি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ডায়নাস্টিস was designated as Balhar by Arab traveler? নিচের কোন রাজবংশকে আরব ভ্রমণকারীরা বলহার নামে মনোনীত করেছিল? বলহার নামে মনোনীত করেছিল রাষ্ট্রকূটকে, অপশন সি। নেক্সট, রাজ্যাভিষেকের আগে কোন চোলা রাজা অরুমলি ভবন নামে পরিচিত ছিল? অরুমলি ভবন নামে পরিচিত ছিল প্রথম রাজা, অপশন বি। নেক্সট, 21 নম্বর হচ্ছে, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য কন্টেম্পোরারি রুলার অফ বেঙ্গল ডিউরিং চৈতন্যদেব টাইম? চৈতন্যদেবের সময় বাংলা সমসাময়িক শাসক কে ছিল? বাংলা সমসাময়িক শাসক ছিল আলাউদ্দিন হোসেন শাহ, অপশন ডি। নেক্সট, ইবন বতুতা কাম টু ইন্ডিয়া ডিউরিং হুইচ রুলার টাইম? ইবন বতুতা কোন শাসকের আমলে ভারতে এসেছিল? ইবন বতুতা এসেছিল মোহাম্মদ বিন তুগলকের আমলে, অপশন সি। নেক্সট, হুইচ সুলতান ওয়াজ নট এ স্লেভ বিফোর হি অ্যাসিনেটেড হিজ থ্রোন? কোন সম্রাট তার সিংহাসনে বসার আগে কোনো দাস ছিল না? আগের দিনে কি হতো? আগের দিনে কোনো দাস বা কেউ থাকতো, সে তার রাজাকে মেরে সে নিজের সিংহাসনে বসে পড়তো। ঠিক তেমনি এমন একজন সুলতান আছে এই চারজনের মধ্যে যে কোনো সময় দাস ছিল না, সে তার বাবা রাজা ছিল এবং সে রাজা হয়েছে, এরকম একটা ব্যাপার ছিল, বা নিজে জয় করে রাজা হয়েছে, দুটোর মধ্যে একটা। আর বাকি তিনজন আছে যে তার রাজাকে মেরে সে রাজা হয়েছে, তার আগে স্লেভ ছিল। তাহলে এখানে অ্যান্সারটা কি হচ্ছে? এখানে অ্যান্সারটা হচ্ছে আলাউদ্দিন খিলজি, ইনি কোনো স্লেভ ছিল না। নেক্সট, মানসব কথার অর্থ কি? মানসব কথার অর্থ, মানসব কথার অর্থ হচ্ছে এ র্যাঙ্ক অফ অফিস, অপশন এ, অফিসের একটি পদ। নেক্সট, 25 নম্বর হচ্ছে, হুইচ টার্কিশ সুলতান ইন্ট্রোডিউস দ্য ইকতা সিস্টেম? এই ইকতা সিস্টেমকে কে প্রবর্তন করেছিল? ইকতা সিস্টেম প্রবর্তন করেছিল ইলতুৎমিশ, অপশন সি। নেক্সট, 26 নম্বর হচ্ছে, হুইচ মুসলিম জেনারেল কনকোয়ার বেঙ্গল ইন 13th সেঞ্চুরি? 13 শতাব্দীতে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেছিল? এটা হবে বখতিয়ার খিলজি, অপশন বি। নেক্সট, হু রোট রামচরিত মানস? রামচরিত মানস কে রচনা করেছিল? মানস রচনা করেছিল অপশন সি, তুলসীদাস। নেক্সট, খুতুবা, এই খুতুবা ছিল কি একটা? খুতুবা ছিল এ সামন রিড ইন দ্য নেম অফ রুলার অ্যাট ফ্রাইডে প্রেয়ার, মানে যখন নামাজ পড়তো তখন শাসকদের নামে একটি সাইমন পাঠ করা হতো, সেটাকে বলা হয় খুতবা। নেক্সট, খেজুরাও দ্য সিটি অফ গড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, দ্য নেম অফ হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ডিফাইন্ড ইন দ্য 11th সেঞ্চুরি বাই, এই যে ইউনেস্কো একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা প্রথম কে নাম করেছিল 11th সেঞ্চুরিতে? এটা করেছিল আলবিরুনি, অপশন সি। নেক্সট, হুইচ মিডিভেল রুলার ইন্ট্রোডিউস আইনি দেশিলা? আইনি দেশিলা কে প্রবর্তন করেছিল? আইনি দেশিলা প্রবর্তন করেছিল আকবর, অপশন ডি। নেক্সট, সন্ধ্যাকর নন্দী কার সভাপতি ছিল? এটা ছিল পালাস, অপশন ডি। নেক্সট, বিক্রমশিলা বিহার ওয়াজ ফাউন্ডেড বাই, এই বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠা করেছিল? বিক্রমশিলা বিহার প্রতিষ্ঠা করেছিল ধর্মেন্দ্র পালা, অপশন বি। নেক্সট, 33 নম্বর হচ্ছে, এটা আগেরটাই বললাম, এটা অ্যান্সারটা তোমরা আগে জানো, এটা কি হবে তোমরা কমেন্টে লিখে জানাও 33 নম্বরটা। নেক্সট, 34 নম্বর হচ্ছে, দ্য নাইকার সিস্টেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ, নাইকার প্রথা কার সাথে জড়িত? কোন
সাম্রাজ্যের সঙ্গে জড়িত? নায়িকার কথা হচ্ছে বিজয়নগর এম্পায়ার, অপশন ডি। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং বিল্ড আলাই দরওয়াজা? এই আলাই দরওয়াজা কে তৈরি করেছিল? এই আলাই দরওয়াজা তৈরি করেছিল আলাউদ্দিন খিলজি, অপশন এ। নেক্সট, 36 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য সিঙ্গেল বিগেস্ট আইটেম অফ ইম্পোর্ট টু দ্য বিজয়নগর এম্পায়ার? নিচের কোনটি বিজয়নগর সাম্রাজ্যের আমদানিকারক একক বৃহত্তম আইটেম ছিল? সব থেকে বেশি ইম্পোর্ট কোনটা করা হতো? এটা ইম্পোর্ট করা হতো হর্স, ঘোড়া। নেক্সট, রাজতরঙ্গিনী কে রচনা করেছিল? রাজতরঙ্গিনী রচনা করেছিল কলহন, অপশন বি। নেক্সট, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ব্যাটল অফ তরাইন? তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191, অপশন বি। নেক্সট, ইন মুঘল পিরিয়ড রেভিনিউ কালেকশন সিস্টেম, এই যে জপ্তি, এই জপ্তি কথার অর্থ কি? রেভিনিউ সিস্টেম কালেকশন, এই জপ্তি কথার অর্থ হচ্ছে নিজের ফসলের 1/3 অংশ দিয়ে দেওয়া, মোট ফলনের 1/3, যে করটা উসুল করা হতো 1/3 নিয়ে নিত। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ক্লিয়ারলি ডিফারেন্ট মিতাক্ষরা? এই মিতাক্ষরার মানেটা কি? এই মিতাক্ষরা মানে হচ্ছে উত্তরাধিকারের প্রাচীন হিন্দু আইনের উপর একটি ট্র্যাজিস্ট, অপশন বি। নেক্সট, 41 নম্বর হচ্ছে দ্য কমান্ডার অফ আলাউদ্দিন খিলজি ফোর্স ডিউরিং হিজ ডিকান ক্যাম্পাইন ওয়াজ? দক্ষিণাত্য অভিযানের সময় আলাউদ্দিন খিলজি প্রশংসক ছিলেন কে? প্রশংসক ছিলেন মালিক কাফুর, অপশন সি। নেক্সট, ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার আকবর বিল্ড দ্য ইবাদত খানা? আকবর ইবাদত খানা নির্মাণ করেছিল কবে? আকবর ইবাদত খানা নির্মাণ করেছিল 1575, অপশন এ। নেক্সট, কাবুলিয়াত অ্যান্ড পাট্টা অ্যাজ ইনস্ট্রুমেন্ট অফ সেটেলমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই? এই যে কাবুলিয়াত এবং পাট্টা প্রথা কে চালু করেছিল? এটা চালু করেছিল শের শাহ, অপশন এ। নেক্সট, হু বিল্ড দ্য ইবাদত খানা অ্যাট ফতেপুর সিকরি? ফতেপুর সিকরি যে ইবাদত খানা, এটা কে নির্মাণ করেছিল? ফতেপুর সিকরি ইবাদত খানা নির্মাণ করেছিল আকবর, অপশন সি। নেক্সট, মালিক কাফুর ওয়াজ জেনারেল অফ? মালিক কাফুর জেনারেল ছিল কার? মালিক কাফুর জেনারেল ছিল আলাউদ্দিন খিলজির, অপশন ডি। নেক্সট, হুইচ রাজপুত রুলার ওয়াজ নট এ কন্টেম্পোরারি অফ আকবর? কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক ছিলেন না? এটা ছিল যশবন্ত সিং, অপশন ডি। নেক্সট, হু অ্যাজিউম দ্য টাইটেল অফ হিন্দেবা ধর্মধারক, মানে প্রোটেক্টর অফ হিন্দু ফেথ? এটা হিন্দু ধর্মের রক্ষাকর্তা কে ছিল বলতো? হিন্দু ধর্মের রক্ষাকর্তা ছিল শিবাজি, অপশন বি। নেক্সট, খালসা কে প্রতিষ্ঠা করেছিল? খালসা প্রতিষ্ঠা করেছিল গুরু গোবিন্দ সিং, অপশন সি। নেক্সট, হু রোড কিতাবুল হিন্দ? এই কিতাবুল হিন্দের রচয়িতা কে? কিতাবুল হিন্দের রচয়িতা হচ্ছে আল বিরুনি, অপশন বি। নেক্সট, হু অ্যাজিউম দ্য টাইটেল অফ গন্ডই কোন্ডা চোল? এই গন্ডই কোন্ডা চোলের শিরোনাম কে ধারণ করেছিল? এটা হচ্ছে রাজা রাজা প্রথম, মানে প্রথম রাজা রাজা, অপশন বি। নেক্সট, হু ব্রোক দ্য পাওয়ার চেহালিগানি নোবেলস? এই চেহালিগানি অভিজাতদের ক্ষমতা কে ভেঙেছিল? গিয়াসউদ্দিন বলবান, অপশন এ। নেক্সট, হু ইন্ট্রোডিউস দ্য মার্কেট কন্ট্রোল পলিসি? বাজার নিয়ন্ত্রণ নীতি কে প্রবর্তন করেছিল? বাজার নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেছিল আলাউদ্দিন খিলজি, অপশন সি। নেক্সট, 53, হু অ্যামং দ্য ফলোইং হিন্দু ফার্স্ট জয়েন দিন ই ইলাহি? এই দিন ই ইলাহিতে যোগদান করেছিল হিন্দুদের মধ্যে কে? হিন্দুদের মধ্যে যোগদান করেছিল বীরবল, অপশন ডি। নেক্সট, সতী অফ হিন্দু ওম্যান ওয়াজ প্রহিবিটেড ডিউরিং দ্য রিজিয়ন অফ হুইচ মুঘল এম্পায়ার? এই মুঘল সাম্রাজ্যের সময় যে সতীদাহ প্রথা ছিল, এই সতীদাহ প্রথাটাকে বন্ধ করা হয়েছিল কোন সম্রাট যখন ছিল তখন সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল? এটা হচ্ছে আকবর, অপশন সি। নেক্সট, হু কমপ্লিটেড দ্য কুতুব মিনার? এই কুতুব মিনারটা যে তৈরি করা হয়েছিল, এটা তৈরি একজন করেছিল, শেষ একজন করেছে। তৈরি কে করেছে সেটা কে?
তৈরি করা হয়েছিল ইলতুৎমিশের দ্বারা, অপশন সি। আর আর তৈরি কে করেছিল বলতো? তৈরি করেছিল শুরু কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক তৈরি করা শুরু করেছিল, আর ইলতুৎমিশ সেটাকে শেষ করেছে। নেক্সট, 56 নম্বর হচ্ছে দ্য দিল্লি সুলতান হু ট্রান্সফার দ্য ক্যাপিটাল ফ্রম দিল্লি টু দৌলতাবাদ। কোন দিল্লি সুলতান তার যে রাজধানী সেটা দিল্লি থেকে দৌলতাবাদে ট্রান্সফার করেছিল? এটাও করেছিল মোহাম্মদ বিন তুগলক, অপশন সি। নেক্সট, হুইচ হিস্টোরিয়ান ফেমাস ফর হিজ রিসার্চ অন মুঘল হিস্ট্রি। কোন ঐতিহাসিক মুঘলের ইতিহাস নিয়ে গবেষণার জন্য বিখ্যাত? সুবোধন চন্দ্র সরকার, অপশন সি। সুবোধন চন্দ্র সরকার ঐতিহাসিক মুঘলের যে ইতিহাস সেটা গবেষণার জন্য বিখ্যাত। নেক্সট, হুইচ মুঘল এম্পায়ার রোট হিজ ওন অটোগ্রাফি। কোন মুঘল সম্রাট তার নিজের অটোগ্রাফি সে নিজেই লিখেছে? এটা হচ্ছে বাবর। তার অটোগ্রাফিটার নাম করে তো, তার অটোগ্রাফিটার নাম হচ্ছে বাবরনামা। বাবরনামা। নেক্সট, সুল হি কুল, এই নীতিটার প্রবক্তা কে ছিল? এই নীতিটার প্রবক্তা ছিল আকবর, অপশন এ। নেক্সট, রানা প্রতাপ কোন রাজপুত বংশের অধিপতি ছিলেন? এটা হচ্ছে সিসোদিয়া, অপশন বি। নেক্সট, অষ্টদিগ্গজদের পৃষ্ঠপোষকতা কে ছিল? এটা ছিল কৃষ্ণ দেবারায়া, অপশন ডি। 62 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য সিগ্রু এক্সিকিউটেড বাই দ্য মুঘল এম্পায়ার ঔরঙ্গজেব ওয়াজ। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কর্তৃক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল কোন সিগ্রুকে? এটার অ্যান্সার হচ্ছে তেগ বাহাদুর, অপশন এ। নেক্সট, সাতনামি রিবেলিয়ন টুক প্লেস ডিউরিং দ্য ফ্রেঞ্চ অফ মুঘল এম্পায়ার। মুঘল সম্রাটের ছদ্মবেশে যে সাতনামি বিদ্রোহটা সংঘটিত হয় সেটা কে করেছিল? এই সাতনামি বিদ্রোহটা করেছিল ঔরঙ্গজেবের দ্বারা, অপশন ডি। নেক্সট, রাজনামা একটি ফার্সি অনুবাদ ছিল, এটা কোন বইয়ের ফার্সি অনুবাদ ছিল? এটা ছিল মহাভারতের, অপশন ডি। নেক্সট, দ্য অথর অফ আহিনী আকড়ি। আহিনী আকড়ি এই গ্রন্থটির রচয়িতা কে ছিল? আহিনী আকড়ি এই গ্রন্থটির রচয়িতা ছিল আবুল ফজল, অপশন বি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং গিভ অ্যান অ্যাকাউন্ট অফ বলবন পিরিয়ড। নিচের কোনটি বলবন যুগের বিবরণ দেয়? এটা হচ্ছে তারিকি ফিরোজ শাহী, অপশন সি। নেক্সট, ইন্ডিয়ার আর্লিয়েস্ট কন্ট্যাক্ট উইথ ইসলাম কাম থ্রু। যে ইসলাম যে ভারতে এসেছিল এটার প্রথম যোগাযোগ ভারতে ঘটে, এটা প্রথম যোগাযোগ ঘটে আরব মার্চেন্ট অফ মালাবার কোস্ট, অপশন সি। দ্য ফার্স্ট মুসলিম। নেক্সট, দ্য ফার্স্ট মুসলিম ইনকারশন অফ ডিকান অকার ডিউরিং দ্য রিজিয়ন অফ। দক্ষিণাত্যের প্রথম মুসলিম আক্রমণ ঘটে কার রাজত্বের সময়? এটা হচ্ছে জালালউদ্দিন খিলজি, অপশন সি। নেক্সট, দ্য রিমেন অফ বিজয়নগর এম্পায়ার ক্যান বি ফাউন্ডেড ইন। বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া যাবে কোথায়? এটা হচ্ছে হাম্পিতে, অপশন সি। নেক্সট, দ্য কিং ফাউন্ডেড দ্য বিক্রমশিলা ইউনিভার্সিটি। কোন রাজা বিক্রমশিলা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিল? এটা প্রতিষ্ঠা করেছিল ধর্মপালা, অপশন এ। নেক্সট, 71 নম্বর, হু অফ দ্য ফলোইং বিকাম এ মেম্বার অফ দিন ই ইলাহি। নিম্নলিখিতের মধ্যে কে দিন ই ইলাহির সদস্য হয়েছিলেন? দিন ই ইলাহির সদস্য হয়েছিল রাজা বীরবল, অপশন ডি। নেক্সট, হু ইজ তাকভি। এই তাকভি কথার অর্থটা কি? এই তাকভি কথার অর্থটা হচ্ছে লোন অফ প্রশান্তা। কৃষকের যে লোন ছিল সেটাকে বলা হয় তাকভি, অপশন এ। নেক্সট, 73 নম্বর হচ্ছে দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ মুঘল এম্পায়ার ওয়াজ। মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? তাদের সরকারি ভাষা ছিল পার্সি বা পার্সিয়ান। নেক্সট, হু ইন্ট্রোডিউস দু আসপাহা সিংহ আসপাহা। এই পদ্ধতিটা কে প্রবর্তন করেন? এটা প্রবর্তন করেছিল জাহাঙ্গীর, অপশন সি। নেক্সট, টোডরমাল ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য রেভিনিউ সিস্টেম নোন অ্যাজ। টোডরমাল যে রাজত্ব ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল এটা কোন রাজত্ব ব্যবস্থা? এটা ছিল জাপ্তি প্রথার সঙ্গে যুক্ত ছিল, অপশন সি। নেক্সট, আইডেন্টিফাই দ্য মুঘল পেইন্টার নট মেনশন বাই আবুল ফজল। আবুল ফজলের কর্তৃক উল্লেখিত নয়
এমন মুঘল চিত্রকারের কোনটি? এটা হচ্ছে মানসুর, অপশন সি। মানসুরের কথা কোনো উল্লেখ নেই। নেক্সট ৭৭ নম্বর হচ্ছে হুইচ অ্যামং দ্য ফলোইং সুলতান অফ স্লেভ ডাইনেস্টি ওয়াজ নট এ স্লেভ। এই চারজনের মধ্যে কে স্লেভ নয়? এরকম ধরনের একটা অ্যান্সার করা হয়েছে আগে। এটা অ্যান্সার হচ্ছে রাজিয়া সুলতানা, অপশন সি। নেক্সট ৭৮ নম্বর হচ্ছে ডিউরিং হুজ রুল ওয়াজ জাবদি সিস্টেম অফ রেভিনিউ সিস্টেম ইন্ট্রোডিউস। কার শাসনকালে এই জাপ্তি, এই রাজস্ব বন্দোবস্ত প্রথাটা চালু হয়েছিল? এটা হয়েছিল আকবরের আমলে, অপশন সি। নেক্সট দ্য মোগল এম্পায়ার শাহজাহান ডাইড ইন। মোগল এম্পায়ার মারা যান কত খ্রিস্টাব্দে? মোগল এম্পায়ার শাহজাহান কবে মারা গেছিল? এটা হচ্ছে ১৬৬৬ এডিতে, অপশন সি। নেক্সট ৮০ নম্বর হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ব্রাহ্মী ডাইনেস্টি। এই ব্রাহ্মী রাজবংশের প্রতিষ্ঠাতা কে? ব্রাহ্মী রাজবংশের প্রতিষ্ঠাতা ছিল আলাউদ্দিন হোসেন বাহমান শাহ, অপশন এ। নেক্সট সুফিজম রিচ ইন ইন্ডিয়া। সুফিজম ভারতে পৌঁছেছিল মানে কোন শতাব্দীতে? এটা পৌঁছেছিল 12th সেঞ্চুরিতে, অপশন বি। নেক্সট ইন হুইচ ইয়ার দ্য সেকেন্ড ব্যাটল অফ পানিপথ ওয়াজ ফাইট। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1556 সালে, অপশন ডি। নেক্সট হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দিল্লি সুলতানেট। দিল্লি সুলতানেটের প্রতিষ্ঠাতা কে? দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবক, অপশন বি। নেক্সট হোয়ার ইজ দ্য টম্ব অফ জাহাঙ্গীর সিচুয়েটেড। এই জাহাঙ্গীরের মানে যে কবরস্থান এটা কোথায় আছে? এটা আগে ছিল ভারতের মধ্যে, সেটাকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয়েছে লাহোরে, অপশন সিতে। নেক্সট নেম দ্য মারাঠা লিডার হু পুট ফরওয়ার্ড দ্য আইডিয়া ফর ফাউন্ডিং হিন্দু এম্পায়ার বিফোর দ্য মারাঠাস। মারাঠা নেতার নাম, একজন মারাঠা নেতার নাম বলো যে মারাঠাদের সামনে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার ধারণা পেশ করেছিল। এটা হচ্ছে বাজিরাও ওয়ান, প্রথম বাজিরাও। নেক্সট ইন হুইচ ইয়ার মোহাম্মদ বিন কাসিম কনকোয়ার সিন্ধ। কত সালে মোহাম্মদ বিন কাসিম সিন্ধকে জয় করেছিল? সিন্ধকে জয় করেছিল 712 এডিতে। নেক্সট হাউ মেনি টাইম মোহাম্মদ গজনী ইনভেডেড ইন্ডিয়া। মোহাম্মদ গজনী ইন্ডিয়াতে আক্রমণ করেছিল কতবার? এটা আক্রমণ করেছিল 17 বার, অপশন বি। নেক্সট হু ইন্ট্রোডিউস কৌলিন্য সিস্টেম ইন বেঙ্গল। বাংলায় কৌলিন্য প্রথা কে প্রচলন করেছিল? এটা করেছিল বল্লাল সেন, অপশন বি। নেক্সট হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ স্লেভ ডাইনেস্টি। স্লেভ ডাইনেস্টির প্রতিষ্ঠাতা কে? এটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক, অপশন ডি। নেক্সট হু ইজ জালালউদ্দিন জালালউদ্দিন মঙ্গোপাধ্যায়। জালালউদ্দিন মঙ্গোপাধ্যায় কে ছিল? জালালউদ্দিন মঙ্গোপাধ্যায় ছিল দ্য রুলার অফ খিবার, অপশন ডি। নেক্সট হু ইনভাইটেড বাবর ইন ইন্ডিয়া। বাবরকে কে ভারতে আমন্ত্রণ জানিয়েছিল? বাবরকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিল দৌলত খান লোধি, অপশন সি। নেক্সট হু ওয়াজ দ্য ফলোইং বিকাম এ মেম্বার অফ দিন-ই ইলাহি। দিন-ই ইলাহির সদস্য কে? দিন-ই ইলাহির এর সদস্য হচ্ছে রাজা বীরবল, অপশন ডি। নেক্সট হোয়াট ওয়াজ দ্য ড্যাম। এই ড্যাম কথার অর্থ কি? এখানে ড্যাম মানে বাঁধ নয় গো, এই ড্যামটা হচ্ছে একটা অর্থ, এর অর্থ হচ্ছে কপার কয়েন ইন্ট্রোডিউস বাই শের শাহ, অপশন এ। নেক্সট হুইচ মুঘল এম্পায়ার সাবিউজ দ্য পর্তুগিজ ইন বেঙ্গল। কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের অধীনস্থ করেন? এটা হচ্ছে শাহজাহান, অপশন সি। নেক্সট হোয়েন ডিড সিরাজউদ্দৌলা অ্যানসিস দ্য থ্রোন। সিরাজউদ্দৌলা কবে সিংহাসনে বসেছিল? এটা হচ্ছে 1756-তে, অপশন সি। নেক্সট দ্য কালিমপুর কপার প্লেট ইনফর্ম আস অ্যাবাউট দ্য মিলিটারি এক্সপ্লয়েট অফ পালা রুলার। কালিমপুর তাম্রশাসক পাল শাসনের সম্পর্কে আমাদের অবহিত করেন কে? সম্পর্কে আমাদের অবহিত করেন ধর্মপালা, অপশন সি।
নেক্সট, হু ওয়াজ দ্য অথার অফ বুক তেহরিকে ফিজুল সাহি? তেহরিকে ফিজুল সাহি গ্রন্থের রচয়িতা কে? তেহরিকে ফিজুল সাহি গ্রন্থের রচয়িতা হচ্ছে জালালউদ্দিন বর্মন, অপশন সি। নেক্সট, হু ইজ টোডেরমল? এই টোডেরমল কে ছিল? টোডেরমল ছিল রেভিনিউ এক্সপার্ট ইন আকবর কোর্ট। আকবরের আমলে কতগুলো রত্ন ছিল তোমরা কমেন্ট করে লেখো তো। এই রত্নগুলোর মধ্যে একজন ছিল এই টোডেরমল। এই টোডেরমলের কাজ ছিল রেভিনিউ কালেক্ট করা। নেক্সট, হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দিল্লি সুলতানেট? দিল্লি সুলতানেটের শেষ শাসক কে ছিল? দিল্লি সুলতানের শেষ শাসক ছিল ইব্রাহিম লোধি, অপশন বি। নেক্সট, নাসিরউদ্দিন চিরাগ কে ছিল? নাসিরউদ্দিন চিরাগ ইনি ছিলেন একজন সুফি সেন্ট, অপশন বি। নেক্সট, খানওয়ার যুদ্ধের বাবরের প্রতিপক্ষ কে ছিল? খানওয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিল রানা সঙ্গ, অপশন সি। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং ভিজিটেড জাহাঙ্গীর কোর্ট? জাহাঙ্গীরের দরবারে কে গিয়েছিল? জাহাঙ্গীরের দরবারে গিয়েছিল স্যার থমাস লিও, অপশন সি। নেক্সট, হুইচ মোগল এম্পায়ার ট্রান্সফার দ্য মোগল ক্যাপিটাল ফ্রম আগ্রা টু দিল্লি? আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেছিল কে তার ক্যাপিটালটা? এটা স্থানান্তরিত করেছিল শাহজাহান, অপশন সি। নেক্সট, হু ওয়াজ দ্য মুঘল এম্পায়ার ডিউরিং রিজন নাদির শাহ ইনভেডেড ইন্ডিয়া? নাদির শাহের ভারত আবিষ্কারের সময় মুঘল সম্রাট কে ছিল? তার সময়তে ছিল মোহাম্মদ শাহ, অপশন সি। নেক্সট, বাবরনামা কে লিখেছিল? বাবরনামা লিখেছিল, আমি একটু আগে বলছি, বাবরের দ্বারা লেখা, বাবরের দ্বারা নিজেই লেখা হয়েছিল বাবরনামা। নেক্সট, হু রোড তারিকে হিন্দ? এই তারিকে হিন্দের রচয়িতা কে? তারিকে হিন্দের রচয়িতা হচ্ছে আল বিরুনি, অপশন এ। নেক্সট, হু ওয়াজ দ্য লাস্ট ইন্ডিপেন্ডেন্ট সুলতান অফ বেঙ্গল? বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিল? বাংলার শেষ স্বাধীন সুলতান ছিল গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ, অপশন বি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং দিল্লি সুলতান হ্যাজ সেট আপ এ সেপারেট ডিপার্টমেন্ট অফ স্লেভ? এই স্লেভদের জন্য একটা আলাদাভাবে ডিপার্টমেন্টে ভাগ করে দেওয়া ছিল, এটা কে করেছিল? এটা করেছিল ফিরোজ শাহ তুগলক, অপশন ডি। নেক্সট, 109 হচ্ছে ডিউরিং দ্য রিজিয়ন অফ হুইচ রুলার ইবন বতুতা কাম টু ইন্ডিয়া? কার রাজত্বকালে ইবন বতুতা ভারতে ছিল? ইবন বতুতা ভারতে ছিল মোহাম্মদ বিন তুগলকের আমলে, অপশন বি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট দ্যাট আকবর কুড নট অ্যানেক্স? এই চারটার মধ্যে কোন জায়গাটা যেখানে আকবর তার রাজত্ব ছড়াতে পারেনি, মানে আকবর ক্যাপচার করতে পারেনি? সেটা হচ্ছে আসাম, অপশন ডি। নেক্সট, হু স্টার্টেড টু বিল্ড কুতুব মিনার ইন দিল্লি? এই কুতুব মিনারকে কে নির্মাণ করেছিল? তোমাদেরকে একটু আগে বলে দিচ্ছি কুতুব মিনার কে শেষ করেছে তৈরি করা, এটা হচ্ছে ইলতুৎমিশ। আর কে তৈরি করেছিল? কুতুবউদ্দিন আইবক, অপশন এ। নেক্সট, 112 হচ্ছে টু হুইচ প্লেস ডিড মুর্শিদ কুলি খান ট্রান্সফার হিজ ক্যাপিটাল ফ্রম ঢাকা? এই মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তর করেছিল? তার রাজধানী স্থানান্তরিত করেছিল মুর্শিদাবাদে, অপশন বি। নেক্সট, এই গোপালার প্রতিষ্ঠিত করেছিল কে? গোপালা তৈরি করেছিল পালা ডাইনেস্টি, অপশন এ। নেক্সট, ডিউরিং হুজ রিজন দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ দ্য ফার্স্ট ফ্যাক্টরি ইন ইন্ডিয়া? কার রাজত্বকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম খুঁটি স্থাপন করেছিল? ভারতে প্রথম খুঁটি স্থাপন করেছিল জাহাঙ্গীরের আমলে, অপশন এ। নেক্সট, হুইচ সুলতান অফ দিল্লি ব্রট অশোকান পিলার টু দিল্লি? দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ নিয়ে দিল্লিতে নিয়ে যান? অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে যান, এটা নিয়ে গিয়েছিল ফিরোজ শাহ তুগলক, অপশন ডি। নেক্সট, হুইচ মুসলিম ইনভেডেড কনকুয়ার বেঙ্গল ডিউরিং দ্য টাইম অফ লক্ষ্মণ সেন? লক্ষ্মণ সেনের সময় কোন মুসলিম আক্রমণকারী বাংলা জয় করেছিল? এটা করেছিল বখতিয়ার খিলজি, অপশন বি। নেক্সট, 117 হচ্ছে হোয়াট ইসিবাতক খানা অ্যাট ফতেপুর সিকরি? ফতেপুর সিকরিতে এই ইসিবাতক খানা কাকে বলা হতো? এই ইসিবাতক খানা বলা হতো যেখানে সকল ধর্মেরই মানুষ
একটা ঘরের মধ্যে আলোচনা করতো, সেটাকে বলা হতো ইসিবাদকখানা। নেক্সট, নাদির শাহ ইনভেডেড ইন্ডিয়া ইন হুইচ ইয়ার? নাদির শাহ কবে ভারত আক্রমণ করেছিল? ভারত আক্রমণ করেছিল 1739 খ্রিস্টাব্দে। নেক্সট, হু ওয়াজ দ্য অথার অফ রাজতরঙ্গিনী? রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে? রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা হচ্ছে কলহন, অপশন সি। নেক্সট, হোয়েন ডিজ দ্য চেঙ্গিস খান ইনভেডেড ইন্ডিয়া? চেঙ্গিস খান কবে ভারত আক্রমণ করেছিল? চেঙ্গিস খান ভারতে আক্রমণ করেছিল 1221-এ। নেক্সট, শিবাজি করোনেশন টুক প্লেস ইন দ্য ইয়ার? শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল কোন বছর? শিবাজি রাজ্যাভিষেক হয়েছিল 1674-এ। নেক্সট, হুইচ অফিসার ওয়াজ কল্ড বক্সি ডিউরিং দ্য রুলার অফ আকবর? আকবরের শাসনকালে যে বক্সি নামে পরিচিত সেনাপতি ছিল, সেই সেনাপতিটা কাজ কি ছিল? সেনাপতিটার কাজ ছিল অফিসার ইনচার্জ অফ মিলিটারি অর্গানাইজেশন, অপশন বি। নেক্সট, who of the following conquered territory in India and founded an empire in the name of ancestor? নিচের মধ্যে কে ভারতীয় অঞ্চল জয় করেছিল এবং তার অনুসারীদের জন্য এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, তাদের নামে নামকরণ করেছিল? এটা করেছিল কে? এটা করেছিল বাবর, অপশন সি। নেক্সট, হোয়েন ডিড বখতিয়ার খিলজি ইনভেডেড বেঙ্গল? বখতিয়ার খিলজি কবে বাংলাকে আক্রমণ করেছিল? এটা করেছিল 1202-এ। নেক্সট, দ্য ব্যাটেল অফ তরাইন ওয়াজ ফার্স্ট বিটুইন দ্য মোহাম্মদ ঘড়ি অ্যান্ড? ব্যাটেল অফ তরাইন যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘড়ির সঙ্গে কার? এটা হয়েছিল পৃথ্বীরাজ চৌহানের, অপশন সি। নেক্সট, হু বিল্ড দ্য ফেমাস আদিনা মস্ক ইন বেঙ্গল? বাংলা যে আদিনা মস্ক আছে, এটা কে নির্মাণ করেছিল? এটা নির্মাণ করেছিল সিকান্দার সাহা, অপশন বি। নেক্সট, হু ইন্ট্রোডিউস দ্য কাবলিয়ত অ্যান্ড পাট্টা? এই কাবলিয়ত এবং পাট্টা কে প্রবর্তন করেছিল? কাবলিয়ত পাট্টা প্রবর্তন করেছিল শেখ শাহ। নেক্সট, হু কল্ড দ্য জিন্দাপীর ইন মুঘল ইন্ডিয়া? জিন্দাপীর নামে কে পরিচিত ছিল? জিন্দাপীর নামে পরিচিত ছিল ঔরঙ্গজেব। নেক্সট, নেম দ্য সুলতান হু ইন্ট্রোডিউস রেশনিং সিস্টেম ইন ইন্ডিয়া? ভারতের যে রেশনিং সিস্টেম আছে, এটা কে প্রবর্তন করেছিল? এই রেশনিং সিস্টেমটা প্রবর্তন করেছিল আলাউদ্দিন খিলজি, অপশন বি। নেক্সট, লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, হু রোড রামচরিতম? এই রামচরিতম কে রচনা করেছিল? এটা করেছিল সন্ধ্যাকর নন্দী, অপশন সি। এই হচ্ছে টোটাল 130টা কোশ্চেন। তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।